সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজকে পৌরসভায় ডেপুটেশন দিল বামেরা। আমরা দেখতে পাচ্ছি টিএন মুখার্জি রোডের পাশেই তাদের একটি অস্থায়ী সভামঞ্চ করা হয়, পথসভা হয়। সেখান থেকে নানান দাবি দাবা তারা তুলে ধরেন এবং তারপর বেশ কয়েকজনের প্রতিনিধি দল তারা আসেন এবং পৌরসভায় ঢুকে চেয়ারম্যান হাসিনা সম্নম, প্রকাশ রাহা সহ সকলের উপস্থিতিতে ডেপুটেশন পত্র তুলে দেন। পাল্লা নিয়ে বেড়েছে পৌরসভার খরচের সংরক্ষণ ও দুর্নীতি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে জরুরি বিভিন্ন পরিষেবা সহ উন্নয়নের সমস্ত কাজ স্তব্ধ হয়ে গেছে অসহায় অবস্থায়। এই পরিস্থিতিতে সমস্যাগুলি রাখছি এবং সমস্ত দুর্নীতির যথাযথ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি। অন্যথায় আমরা ডানকুনি পৌর এলাকার মানুষের মাননীয় নাগরিকবৃন্দকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। মূলত কি দাবি নিয়ে আপনারা আজকে ডেপুটেশন দিলেন? গত 15 বছর ধরে তৃণমূল এই পৌরসভা পরিচালিত করছে। 15 বছর অতিক্রান্ত হওয়ার পর ডানকুনির মানুষের যে মূল সমস্যা, ডানকুনির নিকাশি সমস্যা, এই পৌর বোর্ড সেই নিকাশির কোনো সমাধান করতে পারল না। উল্টে যেখানে আমরা সভা করছি তার ঠিক পেছনেই একটা রেকর্ডেড পুকুর সুপার ফরজিংয়ের ভেতরে, সেই পুকুরটা প্রকাশ্য দিবালোকে সেই পুকুরটা পৌরসভার মদতে বোঝাই হয়ে গেল, যার ফলে শুধু সুভাষপল্লী নয়, তার সারাউন্ডিং যে ওয়ার্ডগুলো তারা বছরের 6 মাস জলের তলায় থাকে। নিকাশির সুষ্ঠু সমাধান এই পৌরসভা করতে পারল। আমরা বলেছি পানীয় জল কোটি কোটি টাকা খরচ করে ওভারে রিজার্ভার হলো, কিন্তু এই পৌরসভা এখনও মানুষকে জল কিনে খেতে হচ্ছে, এখনও মানুষকে কোনো জলের ব্যবস্থা করতে পারলেন না। কিন্তু দেখলাম উল্টো দিকে আমরা যেখানে আমরুট প্রজেক্ট যা হয়েছিল সেখানে প্রায় 60 কোটি টাকার যা শুনছি, যা দুর্নীতি, 60 কোটি টাকার দুর্নীতি এই পৌর বোর্ড করেছে। আমরা সমস্ত দুর্নীতির তদন্ত চাইছি এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি চাইছি। আমাদের অন্যতম দাবি ছিল যে আমাদের এখানে যে আমাদের বামপন্থীরা যে সমস্ত ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র করে গড়ে তুলেছিল, এই পৌর বোর্ড সেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিল। আমরা তাই অবিলম্বে সেই স্বাস্থ্যকেন্দ্র খোলা হোক। গত বছর আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমাদের দাবি ছিল পোল সংস্কার করতে হবে। 1 বছর হলো এখনো কোনো পোলের সংস্কার করতে পারলো না। গত 15 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই পৌর এলাকায় কোনো পৌর হসপিটাল হলো না, একটা স্থায়ী বাজার করতে পারলো না এই তৃণমূলের পৌর বোর্ড। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা প্রায় 12 দফা দাবি নিয়ে ডানকুনি মানুষের জনজীবনের সমস্যা সেটা নিয়ে আমরা ইওকে চিঠি করেছিলাম। আজকে উনি যে কোনো কারণে উনি থাকতে পারলেন না। আমরা আবার ডেট চেয়েছি যে উনি আবার দ্রুত আমাদের ডেট দিন, আমরা আবার এসে ওনার সঙ্গে কথা বলবো, কারণ এটা মানুষের জনজীবনের সমস্যা। এই দাবি নিয়ে আমরা আবার আসবো। এই দাবি কোনো রাজনৈতিক দলের কাছে আমরা মাথা ব্যথা করবো না। গুন্ডা দিয়ে আইন করে আমাদের বামপন্থীদের রোকা যাবে না। এটা মানুষের দাবি, মানুষকে নিয়ে আগামী দিন আমরা লড়াই করবো। আমরা সেই হুঁশিয়ারি আজকে পৌরসভাকে দিয়ে গেলাম। হ্যাঁ, আমরা দেখেছি বামপন্থীরা পৌরসভায় শূন্য, যার ফলে আমরা দেখলাম এই চেয়ারম্যান বা যারা কাউন্সিলর, আমরা বিগত দিনে কাউন্সিলর ছিলাম, আমরা 1500 টাকা ওয়ান্ডারিং পেতাম, কিন্তু বামপন্থীরা শূন্য হওয়ার কারণে এই পৌর বোর্ড তাদের মর্জি মতো কাউন্সিলরদের মাইনে 10,000 টাকা, চেয়ারম্যানের মাইনে 20,000 টাকা বাড়িয়ে নিল। এই টাকা কার? তৃণমূলের পৈতৃক টাকা নয়, এই টাকা আমার আপনার করের টাকায় দিয়ে এরা মোচ্ছব করছে। এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ থাকলো, আগামী দিনে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিফল হয়ে গেছে, কোনো পরিষেবা মানুষ পাচ্ছেন না। সবচেয়ে বড় কথা, বর্ষার সময় আজকে বৃষ্টি হয়নি তাই আপনি পৌরসভায় ঢুকতে পারতেন না, জলের উপর দিয়ে যেতে হতো। এই হচ্ছে আজকে ডানকুনির অবস্থা। কোটি কোটি টাকা ট্যাক্স আদায় হয়, প্রচুর অর্থ চারিদিক থেকে গ্র্যান্ড হিসেবে আসছে, কিন্তু মানুষ ন্যূনতম পরিষেবাটুকুও পাচ্ছেন না। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর জন্য আমরা আজকে ডেপুটেশনের প্রোগ্রাম করেছি। ছিল অনেক বড় বিষয় ছিল, মানুষের দাবিগুলো নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে এখানে তো ডিফাঙ্ক চেয়ারম্যানের ওই অবস্থা, এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তিনিও আজকে ভয়ে আসেননি, কারণ মানুষের দাবি ফেস করার মতো নৈতিক সাহস এদের নেই। এবং বিজেপি চাইছে যে তারা না আসে এবং তারা পিছন থেকে কলকাঠি নেড়ে পঞ্চায়েত এই পৌরসভা চালাবে। আমরা সেটা হতে দেবো না, লড়াই আমাদের জারি থাকবে। এবং যেভাবে পঞ্চায়েতের বা এই পৌরসভার এই এলাকার যতগুলো পঞ্চায়েত পৌরসভা আছে সব ডিফাঙ্ক হয়ে যাচ্ছে, এবং এখানে ডানকুনি পৌরসভায় এটা ইটসেলফ একটা বড় বিধানসভা এলাকার মধ্যে এখানকার জনসংখ্যা এবং যেভাবে বাড়ছে, এটা আগামী দিনে এটা আলাদা একটা বিধানসভা হওয়ার মতো একটা শহর হয়ে গেছে। এর পরিষেবা যাতে মানুষ পান, এখানে মানুষের অনেক সীমাবদ্ধতা রয়েছে। ফ্ল্যাট বাড়ি, যদি এখানে সত্যি জল জমে যায় মানুষ বাইরে বেরোতে পারছে না, অন্য উপায়ও নেই, সে ব্যাপারে কোনো কাজ হয়নি। মূল যে জল নিকাশি একদম শেষ হয়ে গেছে, অন্যান্য প্রত্যেকটা পরিষেবা মানুষ যাচ্ছেন ফিরে আসছেন।
স্বাস্থ্য ব্যবস্থা শেষ। এর বিরুদ্ধে আমরা লড়াইটা করছি এবং আমরা এইভাবে লড়াইটা চালিয়ে যাব। তো বলছি প্রতিটা পরিষেবা যে ন্যূনতম পরিষেবা থাকে বন্ধ, অস্থায়ী কর্মচারীরা বেতন পাচ্ছে না, তাদের বেতনও অনিয়মিত হয়ে গেছে। চলছেটা কি? তাহলে হয় যদি আপনারা বলছেন যে আমরা নিয়োগ করেছি, তা নিয়োগ করেছেন তার ফল কেটে মানুষ এখানে হারেছে। আর যদি তাই হয় তাহলে আপনারা আলাদা করে এখনই ইলেকশনের ব্যবস্থা করুন। মানুষ বুঝে নিক, তারা নতুন একজন প্রশাসক যারা আসবেন তাদের দায়িত্ব তুলে দিন, তারা যাতে যথাযথভাবে এখানে পরিষেবা দিতে পারে, মানুষকে ন্যূনতম সুবিধাটুকু দেওয়ার নিশ্চয়তা দিতে পারে। তাহলে যেটা বক্তব্য, পুরসভা এতদিন ধরে চলে আসছে কিন্তু সেইভাবে কিন্তু পরিষেবা মিলছে না, এবং যেগুলো করার পুরসভার কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং এই যে অন্নপূর্ণা ভান্ডার যে নতুন স্কিম যাতে সকল মহিলাদেরকে দেওয়া হয়, সেই সমস্ত দাবি সহ একাধিক দাবিতে আজকে ডানকুনি পুরসভায় ডেপুটেশন দিল বামেরা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।